বঙ্গ সংস্কৃতির অঙ্গ কলকাতা বইমেলা। বাঙালির অনেক আবেগ, অনেক উচ্ছ্বাস, অনেক প্রেম, অনেক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই মেলার সঙ্গে। 1976 থেকে এই মেলা হয়ে আসছে, এবারে তা 37-এ পড়ল। কথিত আছে, সমীক্ষা বলছে, ফ্রাঙ্কফুর্ট বইমেলা ও লন্ডন বইমেলার পরেই আন্তর্জাতিক স্তরে কলকাতা বইমেলার স্থান। কলকাতা বইমেলা 2013 এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন দুজন কর্মকর্তা। আছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং সুধাংশু শেখর দে। ত্রিদীপ তো জানেই, উনি বইমেলা কমিটির সম্পাদক এবং সুধাংশু বাবু সভাপতি। তো এবার সব থেকে বড় পাওনা আমাদের, আমরা দেখছি অন্যান্যবার 12 দিনের বইমেলা হয়, এবার সেটা বেড়ে 16 দিন। ত্রিদীপ বাবু, এটা কি আপনারা বিশেষ কিছু আশা করছেন? পাঠক বাড়বে বা যাত্রী স্বাচ্ছন্দ্য বা অন্যান্যের জন্য কি এটা করছেন আপনারা? বিষয় যেটা হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে 30শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি এইটা রয়েছে এখন। কিন্তু যেটা প্রতি বছর দেখা যায় যে শুরু হওয়ার পরেও কয়েকটা দিন আমাদের লাগে যে মেলাটাকে দাঁড় করাতে। তো এবছর আমাদের মনে হলো যে যদি একটু এগিয়ে দেওয়া যায়, আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বললেন যে প্রকাশকদের কথা ভেবে যে যদি এটা একটু কয়েকটা দিন বাড়িয়ে দেওয়া যায়, বিশেষ করে বই প্রেমীরা, যেটা আপনি বললেন যে অপেক্ষা করে থাকে সারা বছর, হ্যাঁ, এবং হঠাৎ করে শুরু হতে না হতেই যেন শেষ হয়ে যায়। তো যদি 3টে শনি 3টে রবিবার পাওয়া যায় তাহলে তারাও খুশি হন, বাংলা প্রকাশকরাও খুশি হন, আমরা উদ্যোক্তা হিসেবে খুশি হই। না, এবার দেখুন যে আপনাদের কিন্তু উদ্বোধনের দিনটা কিন্তু একটা ভারতবর্ষের বিখ্যাত দিন, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, তাই না? তো সুধাংশুদা, আপনারা কি মানে এই প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে নতুন কিছু ভাবনা আনছেন বইমেলায়? হ্যাঁ, যেহেতু 26 তারিখে আমাদের একটা বিশেষ দিন, যে দিনটা বাছা হয়েছে উদ্বোধনের দিন, তো সেখানে আমরা ভেবেছি যে সারাদিন ধরে আমরা দেশাত্মবোধক গান, আমাদের নিজেদের সিস্টেমে যে অডিও সিস্টেম আমাদের আছে বইমেলার, তাতে আমরা সারাদিন ধরে ভেবে নিয়েছি যে এটা বাজাবো। তার সাথে সাথে আরও কিছু প্রোগ্রাম আমরা করে উঠতে পারি কিনা সেটা দেখছি, যে যদি অচিরেই সেটা হয়ে যায়। না, আপনারা কি আলাদা কোনো স্টল দেওয়ার কথা ভাবছেন এর জন্য? সেরকম কিছু ভাবেননি বোধহয়? না, মানে ব্যাপারটা যে 26শে জানুয়ারি এমনি তো আমাদের এবছর বইমেলার তে এত ধরনের মানুষের সঙ্গে বইমেলা, এবারের বইমেলা যুক্ত, যেমন ধরুন স্বামী বিবেকানন্দ 150 বছর, নটি বিনোদিনী 150 বছর, দ্বিজেন্দ্রলাল রায় 150 বছর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 150 বছর, যামিনী রায়ের 125 বছর, সুকুমার রায়ের 125 বছর, রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি, মানে এশিয়ার প্রথম নোবেল, সেটারও 150 বছর, এই 100 সেটার 100 বছর, 150 বছর না 100 বছর। তো এই সবগুলিকে উদযাপন করতে হবে, এবং তার জন্য কিন্তু আমরা এই 26শে জানুয়ারি থেকে এই যে লম্বা সময়টা, এই সময়টাই বাঙালির মনস্বী যারা, ভারতবর্ষের মনস্বী যারা, তাদেরকে উৎসর্গ করব, এমনটি ভেবেছি আর কি। সুধাংশুদা, এবার তো আপনারা পুরস্কার দেওয়ার দিক থেকে একটা নতুনত্ব নিয়ে আসছেন। আপনারা তো প্রতি বছর একজন বর্ষিয়ান লেখককে দেন, সম্ভাবনাময় লেখককে দেন, প্রকাশককে দেন, কিন্তু আপনারা ঘোষণা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে আপনারা একটা পুরস্কার চালু করছেন, তাই তো? একদম একদম ঠিক। এবছর নতুন যেটা যোগ করা হলো সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে একটা পুরস্কার, এবং সেটা আমরা একটা ভেবেছি যে একজন কবিকে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে দুজন সাহিত্যিক যাদের দেওয়া হয় সেটা থাকবে। তাছাড়া থাকবে আমাদের একটা মানে বেস্ট পত্রিকা যারা সারা বছর লিটল ম্যাগাজিন করেন, সেই লিটল ম্যাগাজিনের একজন প্রকাশক তিনি থাকবেন। আর সঙ্গে থাকবেন আমাদের একজন প্রকাশক, যিনি উদীয়মান প্রকাশক, যিনি বইয়ের জগতে আসছেন এবং বিগত কয়েক বছর এসেছেন, যিনি ভালো বই তৈরি করছেন, এরকম কোনো প্রকাশককেও আমরা দেব না। আপনারা তো অনেক অসাধ্য সাধন করেছেনই। আমরা তো যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা যেটা করতে পারেননি, আমেরিকাকে আপনারা 2011-য় থিম করেছিলেন সম্ভবত, আমার যেটুকু মনে পড়ছে। এবার আবার বাংলাদেশকে করলেন, কেন বাংলাদেশ? কেন বাংলাদেশকে করার তো এর থেকে ভালো সুযোগ আর হতো না। এই যে এতগুলি নাম বললাম, এরা তো শুধু আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মানুষ নন, এরা হচ্ছে দুই বাংলা। যখন অখণ্ড বাংলাদেশ ছিল বঙ্গ, তা সেই সময়কার 19বিংশ শতাব্দীর সমস্ত মনস্বী, তারা নবজাগরণের মানুষ। রবীন্দ্রনাথ তো দুই বাংলারই। তো সুতরাং এই 2013-কে আমরা সেই কারণেই বেছে নিয়েছিলাম যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ
একটা রাষ্ট্র এবং আরেকটি ভারতবর্ষের রাজ্য, দুটি মিলেমিশে একাকার হয়ে যাবে। এই আমাদের যে শ্রদ্ধা জ্ঞাপন রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ, দ্বিজেন্দ্র রায়, যাদের নাম বললাম আর কি, নটি বিনোদিনী, এরা তো দুই বাংলা জুড়েই আছে। সুতরাং এর থেকে ভালো বছর বাংলাদেশকে ফোকাল থিম কান্ট্রি করার আর বোধহয় পাওয়া যেত না। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোই কিন্তু বাংলা ভাষী। এই যে বাংলা ভাষীরা যারা থাকছেন, তারা আমরা দুই বঙ্গের বই যদি একটা জায়গায় আনতে পারি, সেইটা হবে পাঠকের কাছে খুব বড় কাছে প্রাপ্তি। এবং বড় প্রাপ্তি। না না, এটা তো ঠিকই। কলকাতা বইমেলা তো আপনি বলবেন কেন স্বতন্ত্রতার কারণ, আপনারা ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যান, লন্ডন বইমেলায় যান, তা ভারতবর্ষের বিভিন্ন বইমেলায় তো যাচ্ছেন, তবুও কলকাতা বইমেলা মানে একটা আবেগ, একটা আলাদা অনুভূতি। এর স্বতন্ত্রটা কোথায়? স্বতন্ত্রটা কোথায় জানেন? স্বতন্ত্র হচ্ছে আপনার আমার মনে। মানে এই যে বাঙালি মানুষ, বাঙালিরা যে মেলাকে ভালোবাসেন, এই মেলাকে ভালোবাসা এবং সংস্কৃতিকে ভালোবাসা, সাহিত্যকে ভালোবাসা, এটা পৃথিবীর কোথাও নেই। এই যে সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে একসঙ্গে মেলার আবহে ঘুরে বেড়ানো, এবং এই যে বইকে দেখার জন্য এই যে আকুলতা, বিভিন্ন ধরনের বাংলা, ইংরাজি, হিন্দি, তামিল, তেলেগু সমস্ত ভাষার বই এখানে পাওয়া যায়, একত্রিত হয়ে দেখা, এটা কিন্তু ভারতবর্ষে কেন, পৃথিবীর অন্যত্র কোথাও নেই। পশ্চিমবঙ্গেই শুধু আপনি ভাবতে পারেন প্রায় 400 এই ছোট ছোট বইমেলা হয় কলকাতা বইমেলার অনুসরণে, ভারতবর্ষের কোথাও হয়, পৃথিবীর কোথাও হয় না। সুতরাং ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা বলুন বা লন্ডন বইমেলা বলুন বা দিল্লিতে যে ওয়ার্ল্ড বুক ফেয়ার হয়, সেখানে মূলত ব্যবসায়িক লেনদেনটাই সেখানে প্রধান। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ এবং মেলাকে ঘিরে যে উদ্দীপনা, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এটার জন্য কলকাতার মানুষ, বাঙালি মানুষ, আপনার আমার মতো মানুষরাই কিন্তু সবচেয়ে সারা বছর তাকিয়ে থাকে। হ্যাঁ, গত বছর তো 16 লক্ষ মানুষ এসছেন। 16 লক্ষ মানুষ এসছেন গত বছর, আমরা মোটামুটি একটা হিসেব পেয়েছিলাম। এবার যেটা ময়দান নয়, এটা এই মিলন মেলাতেই এসছেন, কারণ ময়দানে তো আমরা 25 লক্ষ শেষ পর্যন্ত পেয়েছিলাম, কিন্তু এই মিলন মেলায় এসে কিন্তু আমরা আস্তে 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 10 লক্ষ, 12 লক্ষ, 2012-তে আমরা পেয়েছি 16 লক্ষ মানুষ। না, আর বই বিক্রি কতটা হচ্ছে ভাবতে পারেন? 20 কোটি টাকার বই বিক্রি হচ্ছে এই মাত্র 12 দিনে। মানে 20 কোটি টাকার বাংলা এবং ইংরাজি বই সরাসরি পাঠক কিনেছে প্রকাশকের কাছ থেকে। অর্থাৎ পাঠক যারা আসছেন, তারা শুধু বইমেলায় ঘুরে বেড়ানো আর ওই যে খাওয়া বা আড্ডা মারা তা নয়, তারা কিন্তু বই কিনতেও আসছেন। এটা কিন্তু একটা অদ্ভুত ভালো মানে আমি বলবো দিশা দেখাচ্ছে। আর বিশেষত আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি গত বছর থেকে এবছর এই শুরু হলো বইমেলা, তাতেও তো দেখতে পাবো সেটা হচ্ছে যে নতুন প্রজন্ম কিন্তু বইমেলায় ভিড় করছে। এই যে এত লোক আসবে, এর জন্য ধরুন যারা গ্রামে থাকে, শহরে বা কলকাতায় যারা থাকে, তারা তো কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা দূর থেকে আসবে তাদের তথ্য জানানোর জন্য কোনো ব্যবস্থা করেননি? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা কি রকম? আমরা যেরকম, আপনার দুটো প্রশ্নেরই একসঙ্গে উত্তর দিচ্ছি, যেরকম আমরা ভেবেছি মানুষের যে সুযোগ সুবিধে বা মানুষের যে মাঠের মধ্যে ঢুকে গেলে, মেলার মধ্যে ঢুকে গেলে যে সিকিউরিটি, তার ব্যাপারেও ভাবা হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো আছে, পুলিশ আছে, আমাদের সাদা পোশাকের আমাদের নিজেদের সিকিউরিটি আছে, তাছাড়া আছে আপনার ম্যান কাউন্টিং মেশিন, সব রকম ভেতরে ব্যবস্থা করা আছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। তাছাড়া মানুষ ইনফরমেশন পাবেন কোথায়, যে আমরা যাব মেলায়, মেলা কখন আরম্ভ হচ্ছে, কখন শেষ হবে, বা ম্যাপে কোথায় কোন স্টল, এ সমস্ত কিন্তু আমাদের দেওয়া থাকবে ওয়েবসাইটে। তাছাড়া আছে আমাদের একটা ফোন নাম্বার আছে, আপনারা যেটা ওখানে বুথও থাকবে, ইনফরমেশনের নানা রকম বুথ থাকবে, এবং আমাদের একটা ফোন নাম্বার আপনারা লিখে নিন, যেটা কল সেন্টারে থাকবে, সেটা হচ্ছে 40695100। আরেকবার বলুন নাম্বারটা। এই নাম্বারটা 40695100। এই নাম্বারে আপনারা ফোন করে আপনি যদি মোবাইল থেকে ফোন করেন, জানতে 033 বসিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এই যে আপনি বললেন যে একটা ইনফরমেশন সেন্টার থাকবে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় নাকি সর্ব জায়গায়? না, মেলার মধ্যে আমরা চেষ্টা করছি একাধিক 3-4টে জায়গায়, যাতে একটা জায়গায় গিয়ে মানুষ ভিড় না করেন, 3-4টে জায়গায় বুথ তৈরি করা থাকবে, সেখানে মানুষ থাকবে তার ইনফরমেশন দেওয়ার জন্য। না, সেটা খুব ভালো মনে হচ্ছে, কিন্তু একটা অসুবিধা বা একটা ক্ষোভের কথা কিন্তু আমি প্রায়ই শুনেছি, গত বছরও দেখেছি। ধরুন গ্রামের থেকে কোনো মানুষ বই কিনতে এলেন, তার সঙ্গে দুটো কিশোর বা কিশোরী আছে, সে এক হাতে বইয়ের ব্যাগ আর এক হাতে দুটো বাচ্চা, কিন্তু তাকে বাস ধরতে যেতে হচ্ছে অনেকটা দূর হেঁটে, অনেকটা দূর।
ওখানটায় বাস থামছে না, তার জন্য কি কোনো ব্যবস্থা আপনারা করেন? না, মানে সেটা তো গত বছর আমাদের খুব কষ্ট লেগেছে, বিশেষ করে সুধাংশু বাবু এবং আমরা বইমেলার শেষ দিকে গিয়ে, মানে শেষের পরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই যে অসহায়তার কথা আপনি বললেন, এটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করেছি। সরাসরি সরকারকে তো বলা হয়েছেই বাস দুটো টার্মিনাস করার জন্য, একটা সায়েন্স সিটির পাশে সেটা শুরু হয়েছে কাজ, আর একটা হচ্ছে আমাদের আইটিসি সোনার ওর পেছনে। এই দুটো জায়গায় দুটো বাস সেন্টার থাকছে। এছাড়া যেটা এবছরের জন্য আমরা করেছি সেটা হচ্ছে যে 3টে রুট থেকে নন স্টপ বাস সার্ভিস, ওই কলকাতা বইমেলা কর্তৃপক্ষের বাস, এটা আমরা বাসকে পেমেন্ট করব, আমরা বাসকে হায়ার করেছি, ট্যুরিস্ট বাস, লাক্সারি বাস, এরকম 35টি বাস 3টে পয়েন্ট থেকে সরাসরি বইমেলা মানে মিলন মেলা আসবে। সেই 3টি পয়েন্ট হচ্ছে একটা পার্ক সার্কাস কানেক্টর, একটা রুবি কানেক্টর, একটা উল্টোডাঙ্গা কানেক্টর। এই 3টে কানেক্টর থেকে 4টে থেকে শুরু করে রাউন্ড দ্য ক্লক বাস চলবে এবং বাসের কোনো ভাড়া নেই, সম্পূর্ণ ফ্রি। কিন্তু মাঝ রাস্তায় আপনি নামতে পারবেন না, মানে সাধারণ প্যাসেঞ্জারের জন্য নয়, শুধুমাত্র বইমেলায় যারা যেতে চান তাদের জন্য 3টে পয়েন্ট থেকে রাউন্ড দ্য ক্লক 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত থাকবে, 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত বাস থাকবে। মানে ফেরার সময় যেন কষ্ট না হয়, বা যখন পিক আওয়ার বইমেলার সেই সময় যারা আসতে চাইছে প্রচন্ড বাসে ভিড়, তাহলে এই বাসটা তারা নিতে পারবে। আপনি বললেন পার্ক সার্কাস, উল্টোডাঙ্গা বা ইয়ে, কিন্তু আমার মনে হয় যে শিয়ালদাতে একটা গুরুত্বপূর্ণ স্টেশন বা হাওড়া একটা গুরুত্বপূর্ণ স্টেশন, অনেক ধরনের যাত্রী সেখানটায় আসে, তার ব্যবস্থা করা। আমরা গত বছর একটা সার্ভে করেছি, দেখা যাচ্ছে শিয়ালদা থেকে একটা সরাসরি অটো সার্ভিস আছে মাঠপুকুর, মানে আমাদের মিলন মেলার ঠিক আগেই একটা অটো সার্ভিস সব সময় চলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাওড়া রয়েছে, ধর্মতলা রয়েছে, এটাও আমরা করেছিলাম। করে যেটা আমরা সমস্যা দেখছি, এত লং রুট যদি বাস চালানো হয়, একটা বাস গিয়ে এই কলকাতার জ্যাম রাস্তা ঠেঙিয়ে ফিরে যখন আসবে তখন আর এখান থেকে প্যাসেঞ্জার পাবে না, মানে প্যাসেঞ্জাররা ততক্ষণে বিরক্ত হয়ে চলে যাবে। সুতরাং শর্ট রুটে যদি আমরা সার্ভিসটা চালাই, যদি একটা লোক পার্ক সার্কাসে পৌঁছে যায় সেখান থেকে কিন্তু সে হাওড়ার অজস্র বাস পাবে। রুবি কানেক্টরে যদি পৌঁছে যায়, সে সাউথের বেহালা থেকে প্রচুর, বেহালা অবধি সোনারপুকুর, বেহালা, অটো, এই জোকা, সর্বত্র সে বা বালিগঞ্জ সে কানেকশন পাবে। উল্টোডাঙ্গায় যদি সে পৌঁছে যায়, উল্টোডাঙ্গা থেকে সে মধ্যমগ্রাম থেকে আরম্ভ করে সিথির মোড়, এই দিকের যে বিটি রোডের যে কানেক্টর সমস্তটা পাবে। অর্থাৎ মানে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি বাসগুলো যাবে, ওখান থেকে লোক তুলবে, আবার চলে যাবে, এইটা তারা করবে, রাউন্ড দ্য ক্লক করবে। সুধাংশুদা, কলকাতা বইমেলায় 10% কমিশন দেওয়া হয়, আপনারা কি বইমেলা তরফ থেকে একটু এটা বাড়াতে পারেন না? দেখুন, বইমেলা করে কমিশন নিশ্চয়ই, আপনি যেটা বলছেন যে কমিশন 2% বাড়িয়ে দেওয়া, 3% বাড়িয়ে দেওয়া বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে বইমেলা করে কিন্তু প্রকাশকরা যে খুব বেশি লাভবান করতে পারেন তা নয়। বইমেলা হচ্ছে প্রদর্শনের জায়গা, সেখানে বইকে দেখাতে হয়, বই লোকে পছন্দ করে, বই কেনে। যেটা আমরা এবার ভেবেছি যে বিভিন্ন সাহিত্যিককে আমরা বিভিন্ন দিন আসতে বলবো, যাতে তারা প্রত্যেক দিনই আসেন। আপনি আমার মুখের কথা কেড়ে নিলেন, যেটা আপনি আগেও বলেছেন যে সাহিত্যিকরা এসে অটোগ্রাফ, এটা কিন্তু ময়দানের সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিক আসছেন এবং দল বেঁধে সেখানে গিয়ে তার বই অটোগ্রাফ করে নিচ্ছেন। কেউ হয়তো বই নেননি, কাগজ নিয়ে গেছেন, ডায়েরি নিয়ে গেছেন। এই যে অটোগ্রাফ নেওয়ার যে সিস্টেমটা, সেটাও আমরা বইমেলা, আমরা চাই যে বইমেলাতেও হোক, যাতে চাইছেন যে অটোগ্রাফের একটা বিপ্লব ঘটাতে। এবার একটা বিপ্লব ঘটুক, যে অটোগ্রাফটা একমাত্র বইতে অটোগ্রাফ সেটা থাকে চিরদিন, আর কোন জায়গায় কিন্তু চিরদিন একটা সাহিত্যিকে রাখতে পারবে। বা আপনি যদি সেখানে নিজে লিখে দেন, যে আপনার মানে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম কিন্তু তিনি বইটা পাবেন। ত্রিদীপ দা, আমরা যখন ময়দানের বইমেলায় দেখেছি তখন কিন্তু যেভাবে লেখক বা সাহিত্যিক আসতেন এবং প্রতিটা স্টলে প্রায় দাঁড়িয়েই থাকতেন বা বসে থাকতেন, অটোগ্রাফ দিতেন, এখন কিন্তু সেইটা আমরা পাচ্ছি না। না, আমি আপনার সঙ্গে একমত। আসলে যেটা সুধাংশু বললেন সেটা সত্যি কথা, সেটা হচ্ছে ছড়িয়ে গেছে। মানে ধরুন ওনার যে প্রকাশনা বা অন্যান্য যে বড় বড় প্রকাশনা, সেগুলো সব ছড়িয়ে থাকে, তো ফলে প্রকাশকদের জায়গাটা অনেক বড়, মানে ওই জায়গা, মানে আমরা ইচ্ছে করেই দিই যাতে সব জায়গায় মানুষ যান। এবার সাহিত্যিকরা হয়তো ওর প্রকাশনায় গেছে, সেখান থেকে আমার প্রকাশনায় এসছে। এবার ওদের যদি একটা কমন জায়গা রাখা যায়, যেটা আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করছি,
যে এই যে অটোগ্রাফের মানুষের কিন্তু এখনো প্রচন্ড চাহিদা আছে যে অটোগ্রাফ নেওয়ার। রবীন্দ্রনাথের অটোগ্রাফ দেওয়া একটি বই আমি কয়েকদিন আগে হাতে দেখলাম, দেখে আমি সেই বইটির উপর হাত বোলাচ্ছি যে রবীন্দ্রনাথ নিজে অটোগ্রাফ দিয়েছেন তার নিজের বইতে, একজনকে উপহার দিয়েছেন, তার বাড়িতে গিয়ে দেখেছি বইটা। তা এই যে অটোগ্রাফের ব্যাপারটা, এটা যদি আমরা করতে পারি মানে একটা জায়গায়, যেটা সুধাংশু বা আপনি বলছেন যে এটা, তাহলে কিন্তু আপনি প্রত্যেক দিনই কিন্তু যে কোনো মানে নামী সাহিত্যিক যারা রয়েছেন, পরিচিত সাহিত্যিক যারা রয়েছেন, তরুণ সাহিত্যিক যারা রয়েছেন, প্রত্যেক দিনই 5-6 জন করে কিন্তু এই বইমেলা জুড়ে তারা আসেন এবং বইমেলায় তারা নিজেদের মধ্যে আড্ডা মারেন, ঘোরেন। কিন্তু যদি আমরা সময় বলে দিতে পারি যে এই সময়টায় তারা এই জায়গাটায় থাকবে, বাহ, তাহলে কিন্তু মানুষ সেখানে সেটা মাইকিং করবার কথা ভাবছেন? আমরা চেষ্টা করছি অ্যানাউন্সমেন্ট করে তাদেরকে একটা জায়গায়, কোনো কারোরই স্টলে নয়, একটা কমন জায়গায় যদি তাদের বসার ব্যবস্থা। আপনি পরিকাঠামোর কথা বলছিলেন, কিন্তু প্রতি বছর আমরা দেখি বইমেলার উদ্বোধন হয়ে গেল, তারপরের দিনও কোথাও স্টলে রং হচ্ছে, কোথাও পেরেক ঠোকার কাজ চলছে, মানে কাজটা অসম্পূর্ণই থেকে যায়। এবার তো আপনারা 4 দিন বেশি সময় পাচ্ছেন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আমি এক সময় ভেবেছিলাম গত বছর, যখন এই জিনিসটা দেরি হচ্ছিল, তখন একটা ভাবনা চিন্তা ছিল যে এই ছোট ছোট যেসব স্টল যেগুলো হয়, মানে 100 স্কোয়ার ফুট, 200 স্কোয়ার ফুট, 400 স্কোয়ার ফুট পর্যন্ত আর কি, এই স্টলগুলো তো সংখ্যায় অনেক বেশি এবং এদের পার্টিসিপেন্টও অনেক বেশি। সেখানে যে ডেকোরেটররা কাজ করেন তারা ঠিক সময় মতন তাদের কাজটা সেরে দেন না, যার জন্য হয়তো হাফ করে দিয়ে আরেকটা ডেকোরেটর আরেকটা স্টলে চলে যান। এই কাজটা আমরা চেষ্টা করেছিলাম যে আমরা নিজেরা কিছুটা কাজ এগিয়ে দিতে পারি কিনা। এখানে একটা অসুবিধা হচ্ছে, যে মানুষ বা পাঠক ধরুন মেদিনীপুর বা বর্ধমান থেকে এলেন, তিনি একটা স্টলে যাচ্ছেন পত্রিকায় বিজ্ঞাপন দেখে, কিন্তু দেখছেন যে সেই স্টলটা অসম্পূর্ণ, বিক্রি নেই, সেটা তো বড় অসুবিধা। এটা আমাদের একটা কোথায় সমস্যা, আপনাকে ওটা সুধাংশু যেটা বলেছেন সেটা হচ্ছে পৃথিবীর অন্য কোনো বই মেলায় প্রকাশকদের স্টল করতে দেওয়া হয় না। এখানে প্রকাশকরা এতটাই অর্থনৈতিকভাবে অনেকে একটু দুর্বল যে তারা পরিষ্কার বলেন যে এত টাকা দিয়ে আমরা করাবো না, তারা সস্তায় করার জন্য খোঁজেন। ফলে আমরা করি কি সুপার স্ট্রাকচারটা করে দিই। তাতে বৈচিত্র্য হয়। আচ্ছা, তাহলে অন্য কোনো জায়গায় এত বৈচিত্র্য স্টল, এই যে কলকাতা বইমেলায় বিভিন্ন ধরনের স্টলের যে রং, তার যে মানে বিভিন্ন ধরনের স্টাইলে যে তারা সব বইমেলার স্টলগুলো করে, যার জন্য আমরা পুরস্কারও দিই, যে বড় স্টলের মধ্যে পুরস্কার, মেজর স্টলের মধ্যে পুরস্কার, ছোট স্টলের মধ্যে পুরস্কার। এটা তো পৃথিবীর অন্য কোথাও নেই। ফলে এই যে বৈচিত্র্য, এটা করতে গিয়ে দেখা যায় যে এই প্রকাশকরা সময়টা নিয়ে নেন। তাহলে এবার কি, গত বছর তো আমরা দেখেছি আপনারা টিকিট রাখেননি, এবারও কি সেরকম ব্যবস্থা? না, এবার তো টিকিট নেই, টিকিট আমাদের এবছরও করা হয়নি যাতে সব মানুষ অবাধে আসতে পারেন। তবে হ্যাঁ, সিকিউরিটি আছে বইমেলার মধ্যে, যে বলছিলেন স্বাচ্ছন্দ্যের ব্যাপার, এবারেও কিন্তু গত বছরের মতন জল স্বাচ্ছন্দ্য থাকবে এবং জলটাও থাকবে ফ্রি। বাহ, এবং সেটাও সরকার ব্যবস্থা নিয়েছে। বাহ। এবার কি পার্কিং এর জন্য বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? মিলন মেলার জায়গায় কিন্তু পার্কিং এর একটা অসুবিধা বরাবরই আমরা দেখে এসেছি, গত বছরও সেটা দেখেছি, কিন্তু এই বছর পার্কিং এর ব্যবস্থা হচ্ছে। একটা কর্পোরেশন থেকে পার্কিং এর ব্যবস্থা, যেটা আপনার সোনার বাংলা আইটিসির পরে ডান দিকে একটা জায়গা আছে, যেটা কর্পোরেশন নিজস্ব ভাড়া নিয়েই করেন, তার জন্য আলাদা লোক থাকে। তাছাড়া এবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সায়েন্স সিটি অডিটোরিয়ামের পাশে একটা বড় জায়গা আছে পার্কিংয়ে, আর খানিকটা আছে পিসিচন্দ্র কানেক্টরের কাছে একটা জায়গা আছে। আজ থেকে 550 বছর আগে ফ্রাঙ্কফুটে একটি মেলা বসেছিল। জোহান্স গুটেনবার্গ নামে এক কারুকর্মী 158 পাতার একটি পুস্তিকা নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। সেটাই ছিল কোনো মেলায় কোনো বইয়ের প্রথম উপস্থিতি। তারপর সময় বদলেছে, দিন পাল্টেছে, মেলা অনেক সম্প্রসারণ হয়েছে, বইমেলা একটা জীবন্ত মেলায় রূপান্তরিত হয়েছে। কলকাতা বইমেলা শুধু বইয়ের মেলা নয়, এ মেলা মানুষেরও মেলা। আপনারা আমাদের দূরদর্শনে এসেছেন, অনুষ্ঠানকে সমৃদ্ধ করলেন। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন। নমস্কার। নমস্কার।